वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरपां साग्रजातं सकलरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुधवधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের দ্বাদশ ও ত্রয়োদশতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি বলেছেন সেটির সম্পর্কে আজ আমরা জানব। তো ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুন কি বলছেন এখানে? অর্জুন বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবজম বিভম আহুস্তামৃষ সর্বে দেবর্ষি নারদস্তথা আসিত দেবলব্যাস স্বয়ং চৈব ব্রবীষিমে। অর্থাৎ অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য দিব্য দেব অজ ও বিভু দেবর্ষি নারদ ব্যাসদেব অসিত এবং আদি সমস্ত ঋষিরা যেইভাবে ব্যাখ্যা করেছেন ঠিক তেমনই তুমি আমাকে একই রকম ভাবে বলেছ। অর্থাৎ এই যে বিভিন্ন মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যেটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনই অর্জুনকে সেই রকমই উপদেশ দিয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি বলছেন? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ সমস্ত কিছুর হচ্ছে পরম। যেমন আমরা জীবাত্মা হচ্ছে ব্রহ্ম আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম, অর্থাৎ সমস্ত জীব আত্মার একমাত্র আশ্রয় তিনি হচ্ছেন পরম। এবং পরম ধাম অর্থাৎ সমস্ত কিছুর আশ্রয় হচ্ছেন তিনি একমাত্র। এবং পবিত্র অর্থাৎ জগতে যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে ভগবান শ্রীকৃষ্ণ সকলের থেকে হচ্ছে পবিত্র এবং তিনি হচ্ছে পরম পুরুষ। অর্থাৎ জীবাত্মা যেমন হচ্ছে পুরুষ আর তিনি হচ্ছেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ এবং তিনি হচ্ছেন নিত্য। আমরা জীবাত্মাও নিত্য আর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, কিন্তু আমাদের নিত্যতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা জানবো একটু পরবর্তীতে। এবং তিনি আদিদেব অর্থাৎ সমস্ত দেব দেবতা থেকে শুরু করে সমস্ত জীব জগৎ মানে চরা অচরা সমস্ত জগতের হচ্ছে তিনি হচ্ছে প্রধান। তিনি অজ মানে হচ্ছে জন্মরহিত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জন্মরহিত, তার কোনো জন্ম হয় না। কিন্তু এটা হচ্ছে শাস্ত্র, সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে অজ বলে পরিহিত করা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, কিন্তু সেই আবির্ভূত হওয়ার সময় তার দেহের কোনো পরিবর্তন হয় না, তাই ভগবান শ্রীকৃষ্ণকে অজ বলে চিহ্নিত করা হয়। এবং তিনি হচ্ছেন বিভু। বিভু মানে কি? বিভু মানে হচ্ছে
ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বিভু বলা হয়েছে। বিভু বলতে এখানে বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ। বিভু বিভু মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সমস্ত কিছু তিনি হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ। এবং এইভাবে শুধু এটি ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন। অর্জুন যে বলছেন এটি তার নিজের মন গড়া কথা নয়, কারণ এই যে মন গড়া কথা নয়, এটিকে বোঝানোর জন্য তিনি কি বোঝাচ্ছেন, তিনি বলছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসদেব এবং আদি সমস্ত মহান মহান ঋষিগণেরা ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমন ভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর ঠিক যেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে নিজেকে উপস্থাপনা করছেন, ঠিক তেমনই ব্যাখ্যা সমস্ত মহান মহান ঋষিরা ব্যাখ্যা করেছেন। তাই আমরা কি বলতে পারি, আমরা মনে করতে পারি যে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখা বা বন্ধু, তাই ভগবান শ্রীকৃষ্ণকে এইরকম ভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু তা না। এই সমস্ত ব্যাখ্যা শুধু অর্জুন বলছেন না, সমস্ত মহান মহান ঋষিরাই বলছেন। তাই আমাদের কি এখন বর্তমানে বিভিন্ন দার্শনিকেরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত যে তথ্য সেগুলি অনেক অপব্যাখ্যা করে থাকে, কিন্তু এই যে শাস্ত্রে বিভিন্ন নারদ থেকে শুরু করে নারদ, ব্যাসদেব, অসিত, দেবল এই সমস্ত ঋষিগণেরা ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ব্যাখ্যা করেছেন, যেহেতু তাঁরা মহান মহান ঋষি ছিলেন এবং সমস্ত বৈদিক সাহিত্যে তাঁদের ব্যাখ্যা রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের, তাই বর্তমান যুগে যে দার্শনিকেরা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে ব্যাখ্যা করেন সেটি পুনর্ভাবনা করা প্রয়োজন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন, অর্থাৎ জীবাত্মারা আমরা জীবাত্মা, আমরা ভগবান শ্রীকৃষ্ণ থেকে পরম ভাবে ভিন্ন। এটি ভগবত গীতায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ তাই তিনিকে বলা হচ্ছে পরম ব্রহ্ম। এবং সমস্ত কিছুর কি আদি, অর্থাৎ যা কিছু এই জগতে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। আমরা যেমন জীবাত্মা বা মনুষ্য, ঠিক তেমনি বিভিন্ন দেব দেবীরা সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। তাই কি তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে নির্ভরশীল। আর আমরা যদি আমাদের সাতান নির্ভরশীলতা যখনই আমরা স্বীকার না করে অন্য কিছু যদি করতে চাই, তাহলে সেটি শাস্ত্র বিরুদ্ধ কাজ হবে এবং সেই সমস্ত কর্ম করে আমরা কখনোই পরম আনন্দ লাভ করতে পারবো না, কারণ আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। আমাদের এই যে কিভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, সেটি সেই ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের কি যে সম্পর্ক, সেটি জানার পর এবং সেই রূপ যদি আমরা আচার আচরণ করি, তবেই আমরা প্রকৃত সুখ লাভ করব। অন্যথায় আমরা যদি ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু কর্ম করার চেষ্টা করি, তাহলে সেই কর্মের মাধ্যমে আমরা কখনোই সুখী হব না। আর জগতে সত্যের উপর গুরুত্ব সর্বদাই বেশি। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপর আর কোনো সত্য নেই। এবং এখানে কি বলা হয়েছে আরেকটি, যে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছেন যে পরম আশ্রয় দান করা, অর্থাৎ কি পরম আশ্রয় মানে পরম ধাম, অর্থাৎ সমস্ত কিছু জীব জড়জগৎ এবং চিন্ময় জগৎ সমস্ত কিছুর আশ্রয় হচ্ছেন তিনি। তো কেন উপনিষদে বলা হয়েছে কি পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়, অর্থাৎ জগতে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর একমাত্র আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এখানে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়। ভগবান শ্রীকৃষ্ণও সেটি অর্জুনের সামনে সেই রকম ব্যাখ্যা করেছেন, আর অর্জুনও সেটি তুলে ধরেছেন। এখানে মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে পরমেশ্বর ভগবান তিনি সবকিছুর আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে সবার আশ্রয়, সেটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো? নিরন্তর যদি, অর্থাৎ সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা যদি চিন্তা করি, তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উপলব্ধি করতে পারবো। আর এই নিরন্তর চিন্তা করার একটি পন্থা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করা।
যে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দিব্য মহামন্ত্র রয়েছে, এটি আমরা যদি সর্বদা জপ করতে থাকি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা চিন্তন করতে পারবো এবং তার ফলে ভগবানকে আমরা তত্ত্বত জানতে পারবো। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যদি প্রকৃত রূপে জানতে পারি এবং তার সেবায় যদি আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি, তাহলেই এই মনুষ্য জীবন আমাদের সার্থক হবে। এবং এই যে জড় জগতের যে বন্ধন রয়েছে, এই জড় জগতের বন্ধন থেকে আমরা অনায়াসে মুক্তি লাভ করব। আর এই যে তাহলে কেন উপনিষদ, মুন্ডক্য উপনিষদ সমস্ত জায়গায় যে কোনো জায়গা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে পরম আশ্রয় বলে স্বীকার করা হয়েছে। এবং কি আমরা জানলাম, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম সত্য বা পরম পবিত্র বলে স্বীকার করা আছে। তিনি হচ্ছেন পরম পবিত্র উপলব্ধি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পবিত্র, এটি যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে কি হবে, আমাদের যত রকমের কলুষতা রয়েছে সেই কলুষতা সমস্ত কিছুই বিনাশ প্রাপ্ত হবে এবং আমাদের মধ্যে যে পাপকর্ম যে করে থাকি বা পাপকর্ম করার যে প্রবণতা, সেই পাপকর্ম করার প্রবণতাও বিনষ্ট হবে। শুধুমাত্র আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা সর্বপবিত্র বলে উপলব্ধি করতে পারি। আর এটি কিভাবে সম্ভব, এটি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে যদি আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে থাকি, তবেই এই উপলব্ধি সম্ভব। এবং এই যে পরম পবিত্র ভাবে যে উপলব্ধি, এটি কি অর্জুন বলেছেন, শুধু তা না, সমস্ত মুনি ঋষিরাও সে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পবিত্র সেটি স্বীকার করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানের মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে আমরা অপ্রাকৃত আনন্দ, অর্থাৎ আমরা যদি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকি, তাহলে কি আমরা অপ্রাকৃত আনন্দ, অর্থাৎ জড়জাগতিক কোনো কিছু পাওয়ার পর যে আমরা আনন্দ উপলব্ধি করতে পারি, তার ঊর্ধ্বে হচ্ছে অপ্রাকৃতিক আনন্দ, অর্থাৎ এই জড়জাগতিক আনন্দের অনেক ঊর্ধ্বে। সে আনন্দ বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। সে আনন্দ হচ্ছে যদি আমরা উপলব্ধি করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানের মাধ্যমে, তবেই সেটি সম্ভব। সেই পরম আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব, অর্থাৎ কি শাশ্বত অস্তিত্ব, অর্থাৎ তিনি সমস্ত দৈহিক প্রয়োজন ও জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। অর্থাৎ আমরা অনু আত্মা, আমাদের কর্ম অনুযায়ী, গুণ ও কর্ম অনুযায়ী আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় এবং কালক্রমে আমাদের আবার মৃত্যু হয়, অর্থাৎ এই দেহ পরিবর্তিত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি শাশ্বত নিত্য, তানার কখনো দেহ পরিবর্তন হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন, জগতে কিন্তু তানার হচ্ছে আবির্ভাব হয়, কিন্তু কি আবির্ভাব হয় জগৎকে পাপ মুক্ত করতে। তো চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপনা করার জন্য, অর্থাৎ ধর্মের যখন গ্লানি হয়ে থাকে, তখন হচ্ছে সেই ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতারণ করে। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, তিনি হচ্ছে সমস্ত কারণের কারণ এবং তা থেকে সমস্ত কিছু প্রকাশ হয়, অর্থাৎ যা কিছু রয়েছে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়। ভগবানের কৃপার ফলে কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়, অর্থাৎ এই যে ভগবান সম্পর্কিত যে জ্ঞান, এই জ্ঞানকে সাধারণ জ্ঞান নয়, এগুলো হচ্ছে দিব্য জ্ঞান, অতি পবিত্র জ্ঞান। এটি আমরা উপলব্ধি করতে পারবো তখনই যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর কৃপা দৃষ্টি প্রদান করবে। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কি ওইখানে অর্জুন তা উপলব্ধি করতে পেরেছে এবং সঠিকভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছে। আমরা যদি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যেটি বলা হয়েছে, আমাদের সেগুলি সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। যদি আমরা না মেনে নিই, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব নয়। একে এনে বলা হয়েছে পরম্পরা ধারা, অর্থাৎ এই যে ভগবদ গীতায়
কি অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন এবং শিষ্য রূপে ভগবানের কাছে এই গীতার জ্ঞান অর্জন করছেন। ঠিক তেমনি আমাদেরকেও গুরু পরম্পরার মাধ্যমে আমাদের এই ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই আমরা ভগবত গীতার জ্ঞান প্রকৃতভাবে বুঝতে সক্ষম হব। আর এই গুরু পরম্পরা ব্যতীত আমরা যদি কোনো ভগবত গীতা যদি নিজেদের বুদ্ধির মাধ্যমে বা কেতাবি বিদ্যার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে চাই, সেটি কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই কি বৈদিক জ্ঞানে অজস্র, যে ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম, আরো যে সমস্ত বৈদিক সাহিত্য রয়েছে সেখানে কি অজস্র প্রমাণ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে। অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগে তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা, অর্থাৎ জড়জাগতিক বিদ্যায় পারদর্শী সেই সমস্ত ব্যক্তিরা কি কেতাবি বিদ্যায় অর্থাৎ জড়জাগতিক বুদ্ধি এবং বিদ্যার ফলে কি অহংকারে মত্ত হয়ে কুয়ার তুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, অর্থাৎ অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বকে মেনে নেন না বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি সাধারণ মানুষ রূপে তারা বর্ণনা করে, কিন্তু তা না। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ব্রহ্ম, পরম ধাম ও পরম পবিত্রম যেইভাবে ব্যাখ্যা করা হয়েছে সেইভাবে আমাদের অবশ্যই মেনে নিতে হবে, তাহলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবো। আজকে এরপর আমরা ভগবত গীতার 40 ও 41তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদানি ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে সেই জগতে সেখানে প্রয়াগ আদি সব তীর্থ সর্বদা অবস্থান করে, অর্থাৎ যেখানে গীতা রয়েছে, যেখানে গীতা শাস্ত্র অধ্যয়ন করা হয় সেটি হচ্ছে সমস্ত তীর্থস্থান সেটি হয়ে যায়। নিবসন্তি সদা দেহে দেহ শেষাপি সর্বদা সর্বে দেবাস্য ঋষয় যোগিনো দেহ রক্ষকাঃ। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে ও দেহত্যাগের পরেও দেহ রক্ষক রূপে দেবতা, ঋষি ও যোগীরা অবস্থান করেন। অর্থাৎ এই যে ভগবত গীতা যদি আমরা সকলেই যদি অধ্যয়ন করে থাকি বা শ্রবণ করে থাকি, তাহলে কি হবে, এই যে দেহ ত্যাগ করার পরেও সেই দেহকে রক্ষা করার জন্য সমস্ত দেবতা, ঋষি ও যোগীরা অবস্থান করে থাকেন। তো এখানে শ্রীমদ ভগবত গীতার বিশ্রাম, এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটির বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধর গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে কৃষ্ণ নাথ ভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মই তার গান, তা সভা সদরে মনার পঞ্চগাত, তাদের চরণতে বিভক্ত শনিবার, জনমে জনমে হরি অভিলাষ, এই ছয় গোসাই যাবে মদে কৈলাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে যায় রাম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি।